আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল মানে মানে ভোর রাত্রের থেকে বৃষ্টি আর বজ্রপাত। এখন বাজে 9:30, 9:45 মতো। এখন ওই যে বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। দেখুন আকাশ কি মেঘলা, আকাশে এখনো মেঘ আছে, বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়াতে যা ভালো হয়েছে কি বলবো, এত গরম পড়ছিল বাবারে বাবা। এখন একটু গরমটা কম লাগতেছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভালো লাগতেছে। ওই যে দেখুন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আচ্ছা, সারাদিন বৃষ্টি হোক, ভালোই হবে বৃষ্টি হলে। আকাশ এখন মেঘলা, যেও না কো একলা। তো বন্ধুরা, সকালে তো বৃষ্টি দেখে তার ভিডিও করি নাই। তারপর নাস্তা টাস্তা খেয়ে দুপুরে রান্না শুরু করে দিছি। এই যে দেখুন, আমাদের আজকে মাছ আনছিল, ছোট মাছ। মাছগুলো আনার পরও আর কি আমার ভিডিও করতে মনে নাই। মাছ কেটে ধুয়ে আমি যে লবণ দিয়ে রাখছি। মাছগুলো অনেক সুন্দর, দেশি মাছ। দেখুন এই যে এখানে অনেক ধরনের মাছ আছে, মেনি মাছ, বায়েম মাছ, চাপিলা মাছ, পুঁটি মাছ, বেলে মাছ, অনেক রকমের মাছ আছে। এই মাছ কিন্তু খেতে অনেক মজা লাগে, একদম নদীর মাছ। তো এখানে আজকে আমাদের টমেটো আনছে। তো এই প্রথম টমেটো আনলো এই সিজনের, শীত আসার আগেই। আর এখন তো টমেটোর দাম অনেক, খাওয়া অনেক সম্ভব না। তারপরে দেখি সোহাগের আব্বু আনছে। তো বন্ধুরা, ওখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব ধুয়ে নিয়ে কেটে নিছি। তারপরে যে আলু কেটে নিয়েছিলাম, আলুটা ধুয়ে যে তরকারি বসাই দিছি, হাতে মেখে বসাইছি। জানি না কেন ভিডিওটা পেলাম না, ভিডিওটা মনে হয় সেভ হয় নাই। তো আমার মাঝে মাঝে এরকম হয়। তো এই যে হাতে মেখে তরকারিটা বসাই দিছি, ছোট ছোট মাছ যেগুলো সেগুলো দিয়ে, আলু দিয়ে। আর বড় যে কয়টা সে কয়টা রেখে দিছি, ওইটা আবার পেঁপে দিয়ে রান্না করব, ঝোল রান্না করব। এটা তো একদম চচ্চড়ি করব। এই চচ্চড়ি কিন্তু খেতে অনেক মজা লাগে, ছোট মাছের চচ্চড়ি। তো এই যে দেখুন, এখান থেকে যে বড় কয়টা মাছ বের হয়েছিল সেই কয়টা এখন ভেজে নিব। এটা পেঁপে দিয়ে রান্না করব, পেঁপে, আলু, টমেটো দিয়ে। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মেখে নিয়ে মাছটা ভেজে নিব। মাছটা ভেজে রান্না করব, কারণ মাছটা ভেজে রান্না করলেই ভালো লাগবে। এমনি যদি টাটকা থাকতো তাহলে একদম আমি কষিয়ে রান্না করতাম, কিন্তু তেমন একটা না, কাটা কাটা লাগবে যদি না ভেজে রান্না করি। তো এই জন্য ভেজেই রান্না করতেছি। এই মাছটা আমরা কিন্তু এমনি রান্না করি, কাঁচাই রান্না করি। তো আজকে ভেজে রান্না করব। তো এই যে মাছটি আমি ভেজে নিচ্ছি বন্ধুরা, দেখুন। আজকে কালো কড়াইতে ভাজতেছি, আজকে আর ফ্রাই প্যান আর কি নামাই নাই, এই কড়াইতেই ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে আমি একটা একটা করে উল্টিয়ে ভেজে নিচ্ছি। হালকা ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে আর কি কড়কড়া হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি তরকারিটা রান্না করার জন্য মশলা কষিয়ে নিছি। এখানে যে তেল দিয়ে, তারপর পেঁয়াজ, কাঁচামরিচটা ভেজে, আদা রসুন কষিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে কষিয়ে নিছি। আর হচ্ছে যে কষানো শেষ, দেখতেই পাচ্ছেন। অনেকটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নিছি মশলা কিন্তু ভালোভাবে কষালে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। আর এই যে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পেঁপে, আলু দিয়ে দিলাম। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, পেঁপে, আলু দিয়ে দিছি। এখন ভালোভাবে কষিয়ে নিব, ঢেকে দিয়ে সবজিটা কষিয়ে নিব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন বন্ধুরা, আমি কিভাবে রান্না করি। আমার রান্না বাড়া ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমি কষিয়ে ঝোল দিয়ে ঢেকে দিছিলাম। তো এখন বলক এসে গেছে। আজকে ভিডিওটা আমি অনেক শর্টকাট করছি, কারণ ভালো লাগে না ভিডিও করতে, শরীর মন কোনোটাই ভালো ছিল না, যার কারণে আমার ভিডিও আর কি বড় হয় না, আর সব কিছু দেখাতে পারি নাই।
তো এই যে বলক আসার পর মাছটা দিয়ে দিলাম বন্ধুরা, দেখুন। আর তরকারির কালারটা দেখুন কত সুন্দর আসছে। এই যে সব মাছ দেওয়া হয়ে গেছে, এখন আমি আবার ঢেকে দিব, দিয়ে রান্না করে নিব। তো বন্ধুরা, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আর মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো এখানে মাছ দেওয়ার পরে টমেটোটাও দিয়ে দিলাম। একটা টমেটো কেটে নিছি, 2টা তরকারি চচ্চড়ি করছি ওই মাছে দিছি, আর একটা এই তরকারিতে দিলাম। 4টা, তো 3টা আর কি রান্না করলাম, আর একটা রেখে দিছি। যে দাম জিনিসের, আর টমেটোর দাম তো আরও বেশি, অফ সিজনে টমেটোর দাম এমনিতেই বেশি থাকে। তো ওই যে যাই হোক বন্ধুরা, টমেটো দিয়ে তরকারিটা আমি ঢেকে দিয়ে রান্না করে নিছি। তো এর মধ্যে আবারও ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখালাম কেমন হয়েছে দেখুন। আর এই যে 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। অবশ্য ছোটো মাছের জিরার গুঁড়া নাও দিলে ভালো হয়, তো পেঁপে তো সেই জন্য আমি জিরার গুঁড়াটা দিলাম, খেতে খুব টেস্ট লাগবে। তো ঢেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিব। ঝোলটা একটু যে শুকিয়ে নিলাম, কমিয়ে নিলাম, বেশি ঝোল হয়ে গেছিলো, তার জন্য একটু কমিয়ে নিলাম। এই তো তরকারিটা রান্না হয়ে গেছে, চুলাটা অফ করে দিছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।